আচ্ছা, সকলে আমার নমস্কার জানবেন। আহ, আজকে আমরা একটা বিশেষ সন্ধিক্ষণে এই সেমিনার বলুন বা আলোচনা চক্র বলুন সেটা সংগঠিত হচ্ছে এই জন্যে যে বাঙালি একটা দুঃসহ হীনমন্যতায় ভুগছে। এটা তার আত্মপরিচয়ের সংকট। কারণ এই বাঙালি একসময় খুব উদ্ধত এবং অহংকারী জাতি হিসেবে পরিগণিত হতো সারা ভারতে। সে সারা ভারতের অন্যান্য জাতিকে নানাভাবে খাটো করত কথার মাধ্যমে। কিন্তু সেই বাঙালি আর্থসামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে মার খাওয়া যাকে বলে, সেটা খাওয়ার পরে বাঙালি এমনই একটা অবস্থায় চলে এসেছে যে তার যে আত্মবিশ্বাস, যে আত্মপ্রত্যয়, সেই জায়গাটা গেছে নষ্ট হয়ে। এই জায়গায় আমরা কিন্তু বাংলা ভাষাকে নিয়ে আগের মতো সম্ভ্রম বোধ করি না, এবং এটাই হচ্ছে মূল সমস্যা। আমরা আমাদের সন্তানদের এইটা বোঝাতে পারছি না যে এটাই আমার অস্তিত্ব, এই ভাষাটাই আমার জীবন, এই ভাষাটাই আমার আমার বেঁচে থাকা, এই ভাষাটাই আমি আসলে, আমার যা কিছু সেটা আমার ভাষার নির্মাণ। তো বাংলা ভাষায় কি সব অসাধারণ কাজ হয়েছে সেগুলো সব বলা হলো। এখন এই রকম একটা জায়গায় বাংলা ভাষা যখন বেশ একটা ব্যাকফুটে, তখন একটা বাংলা ভাষা ক্লাসিক্যাল ভাষার মর্যাদা পেল। অর্থাৎ ক্লাসিক্যাল বলতে আমরা যেটা বুঝি যে বিলঙ্গিং টু দ্য ক্লাস অফ, মানে ক্লাস শব্দটা একটা জড়িত, বিলঙ্গিং টু এ সার্টেন ক্লাস, উৎকর্ষের একটা একটা মানদণ্ড, সেইটার যেন স্বীকৃতি। কিন্তু এটার স্বীকৃতির জায়গাটা কিন্তু কখনোই এই রকম ছিল না যেটা এখানে বলা হয়েছে, যে এই একটা ভাষা কত পুরনো। আমরা জানি যে ওড়িয়া ভাষা আমাদের ঠিক পাশেরই একটা ভাষা, সেটা কিন্তু আগে মর্যাদা পেয়েছে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের। আমরা কি কি ক্রাইটেরিয়ায় একটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজকে দেখব সেগুলো নিয়ে কথা হলো, এবং আজকে আমাদের পূর্ববর্তী বক্তারাও বলেছেন যে এই মহাস্থানগড়, খনামিহিরের ঢিপি এবং আরও যেসব প্রত্নতাত্ত্বিক যে খনন, যেটা রাতুলদা বললেন যে একজন খুব বিখ্যাত লি ইয়েন বলে একজন চৈনিক, তিনি সংস্কৃত এবং থেকে ইংরেজি ভাষার যে অনুবাদ করেছিলেন, সেই অনুবাদের যে স্ক্রিপ্টটা ব্যবহার হয়েছিল, যে সংস্কৃতের স্ক্রিপ্টটা আমরা পাচ্ছি, যে স্ক্রিপ্টটার নাম হচ্ছে সিদ্ধ মাতৃকা, এবং তার মধ্যে প্রায় 250-র কাছাকাছি বাংলা শব্দ দেখা যাচ্ছে। তার মধ্যে এমন এমন শব্দ আছে যেমন এই মুহূর্তেই কয়েকটা শব্দ বলি, এই এখন খুব একটা বলার প্রয়োজন নেই, তবুও আমাদের যদি 4-5টা বলি সেটার প্রতি ইনজাস্টিস হবে, রাদার এটা না বলাই ভালো। তো এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে প্রাচীনতা, এটাই কি একটা ভাষার ক্লাসিসিজম, ক্লাসিসিটি, যেটাকে আমি একটু আগে বসে বসে লিখছিলাম, দ্য কোয়ালিটি অফ স্টেট অফ বিং ক্লাসিক, একটা ধ্রুপদী মর্যাদায় আসীন হওয়ার জন্য তার প্রাচীনত্বই কি একমাত্র পরাকাষ্ঠা? একেবারেই নয়। সেই ভাষাটা কতটা গভীরে মানুষের চেতনাকে ধারণ করতে পেরেছে, আমাদের যে আনকনশিয়াস, আমাদের যে অচেতন, ফ্রয়েডীয় ভাষায় আমি বলছি না, আমি বলছি আমাদের এই যে মন, যে আমাদের যে সম্পূর্ণটা একটা বিমূর্ত জায়গা, সেটাকে মূর্ত করেছে ভাষা। এবং আমাদের এই ভাষার যে যারা
ব্রহ্মবাদী বলা হয় যাদের, যেমন যাস্ক, পতঞ্জলি এবং তার পরবর্তীকালে ভর্তৃহরি, এদের একটা মূল জায়গাটাই এইটাই ছিল যে ভর্তৃহরির একটা খুব অসাধারণ কথা আছে যে অনুবিদ্ধমিব জ্ঞানম সর্বং শব্দেন ভাষতে, অর্থাৎ শব্দ দিয়ে কিন্তু আমরা এই পুরো চেতনাটা, যে অন্তর্লোকটা, যেটা সম্পূর্ণ একটা অজ্ঞাত, প্রায় একটা বিমূর্ত অ্যাবস্ট্রাক্ট জায়গা, সেটাকে আমরা অনুবিদ্ধ করেছি, বিদ্ধ করেছি দিয়ে এই মানে এই যে সম্পূর্ণ মন, যে মনটা সম্পূর্ণ একটা আনকনশাস, যেটা ফ্রয়েডীয় ভাষায়, সেটাকে কিন্তু আমরা আলোয় এনেছি। এবং এই ভাষাটাই আমার আত্মপরিচয়, এই ভাষাটাই আমার অস্তিত্ব। যত দূর, মানে সেই উইটগেনস্টাইনের একটা বিখ্যাত কথা আছে, দ্য লিমিট অফ মাই ল্যাঙ্গুয়েজ ইজ দ্য লিমিট অফ মাই ওয়ার্ল্ড, যে আমার ভাষা যত দূর তত দূর আমার অস্তিত্ব। এই পৃথিবী, এই যে বিরাট বিরাট বিশাল অনন্ত ব্রহ্মাণ্ড, তার মধ্যে ভাষা যেটুকুকে ছুঁতে পেরেছে সেটুকুই আমরা পেয়েছি, বাকি কিছু না। এইভাবে যদি আমি একটা ভাষাকে নিয়ে ভাবি, তাহলে বাংলা ভাষার যে, আমি বলবো যে 50-60-এর দশক, 70-এর দশক পর্যন্ত বাংলা ভাষার যে ক্লাসিসিজম, যে ভাষায় সতীনাথ ভাদুড়ী লিখেছেন, যে ভাষায় জীবনানন্দ দাশ লিখেছেন, বুদ্ধদেব বসু যে ক্লাসিসিজমের চর্চা করেছেন, রবীন্দ্রনাথ, বঙ্কিমেদের কথা আমি বাদই দিচ্ছি, পরবর্তীকালে বাংলা কবিতা, বাংলা গদ্য যে উৎকর্ষের জায়গাটায় পৌঁছেছে, সেটাই কিন্তু একমাত্র মানদণ্ড হওয়া উচিত। এবং সেই উৎকর্ষটা কিন্তু শুধুমাত্র যে বাংলা ভাষার অর্জন তা নয়। ইংরেজি ভাষাটা যদি আমরা দেখি, ইংরেজি ভাষার মধ্যে কত ভাষা ঢুকে আছে আপনি ভাবুন। লোন ওয়ার্ডস যাকে আমরা বলি, ঠিক তেমন ভাবেই আমরা বাংলার মধ্যে এতগুলো বিদেশি ভাষা, বহিরাগত ভাষাকে নিয়ে আমরা এগিয়েছি। এবং আমাদের বাংলা ভাষার যে কজন স্টলওয়ার্ড, তারা সবাই খুব ভালো ইংরেজি জানেন। রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, রমেশচন্দ্র দত্ত, আমি কাদের কথা বলছি, বিদ্যাসাগর, মাইকেল, জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, প্রত্যেকে কিন্তু ইংরেজি ভাষায় পারদর্শী। অর্থাৎ এটা ইংরেজি ভাষা ভার্সেস বাংলা ভাষার কোনো সংকট নয়, এটা আসলে আমাদের আত্মপরিচয়ের সংকট। এই আত্মপরিচয়ের সংকটটা রাজনৈতিকভাবে, সামাজিকভাবে অনেকগুলো লেয়ারে এসেছে, যার ফলে আমার মধ্যে আমার ভাষা নিয়েই এবং আমার নিয়েই, মানে আমি যে আয়নায় আমার মুখটা দেখি, সেটাকে আমার ইনফেরিয়ার মনে হয়, ইনঅ্যাডিকুয়েট মনে হয়। হ্যাড ইট বিন, এটা যদি বাইরে থেকে আনা হতো, ইম্পোর্টেড হতো, আমার মনে হতো এটা খুব গ্লোরিয়াস, এটা ক্লাসিক্যাল। এই যে একটা মানসিক দাসত্ব, যেটা আমরা কলোনিয়াল লিগাসি, সেটা অন্য জিনিস। কিন্তু সাম্প্রতিককালে ভারতবর্ষের অন্যান্য প্রদেশের মধ্যে যে যে অস্মিতা রয়েছে, বাঙালির সেই অস্মিতাটা ভীষণভাবে ঘা খেয়েছে। এবং আমরা জানি যে ভাষাগত উত্তরাধিকার, বাঙালি কিন্তু একেবারেই ভাষাভিত্তিক জাতি। রবীন্দ্রনাথের কথায় ভাষাটাই হচ্ছে একেবারে বুনিয়াদ একদম। বাঙালি, বাংলা, এটা এরকম হোমোজেনিয়াস একটা জাতি বা জাতিসত্তা এরকম ব্যাপার নয়, রাজপুত বা মারাঠা এদের মতো নয় ব্যাপারটা। এটা একটা সম্পূর্ণ মিশ্র সংকর জাতি। তার একটাই মূল জায়গাটা হচ্ছে ভাষা। সেই ভাষাটার জায়গায় আমরা কিন্তু ভীষণভাবে এই মুহূর্তে সমস্যা সংকুল অবস্থায় রয়েছি। তো এই যে আমরা ক্লাসিক্যাল মর্যাদা পেয়েছে আমাদের ভাষা, এটা সময়েরই জাস্ট, মানে আমরা, মানে এটা একটা সময় কেউ একটা মর্যাদা দিয়েছে, তার মানে এই নয় যে এই মর্যাদাটা আমাদের ছিল না। যা কিছু ছিল সেটাকে ঠিক মতো প্রেজেন্ট করার জায়গাটায় অবশ্যই এটা খুব উন্নত, খুব
খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। কিন্তু আমি একটু সাম আপ করতে চাইছি, কারণ সময় খুব সংক্ষিপ্ত। এখন আমরা কি করতে পারি, যে আমাদের এই যে লিগাসিটা, আমাদের এই আত্মসম্ভ্রমটা বাংলা ভাষা নিয়ে, যে এটা কোনো জিঙ্গোইজম নয় যে আমরা বাঙালি অমুক তমুক ইত্যাদি নয়, আমরা এটা কনসাসনেস আর প্রাইড দুটো আলাদা জিনিস। এখন এই যে কনসাসনেসটা আমাদের মধ্যে, নতুন প্রজন্মের মধ্যে আমরা সঞ্চারিত করতে ব্যর্থ হচ্ছি। আমরা গর্বের সঙ্গে আমাদের বাংলা ভাষাটা উচ্চারণ করছি না। তার কারণটা হচ্ছে এই বাঙালির একটা আত্মপ্রত্যাখ্যান পর্ব চলছে। বাঙালির, আমি যদি ইতিহাসটা দেখি, তাহলে এর একটা গ্রহণ পর্ব ছিল, এর একটা আত্মীকরণ পর্ব ছিল, যেটাকে আমরা অ্যাডাপ্ট ফেজ এইরকমভাবে বলা হয়। আর এই সময়টাই চলছে, যেহেতু বাঙালি 70-এর দশক থেকে পরাজিত জাতির জায়গায় চলে এসেছে, সেই জন্য কোথাও একটা নিজের ভাষায় কিছু করলে আমি আন্তর্জাতিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাবো না। সেই জায়গায় যদি অন্য ভাষা শিখি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি শেখা হচ্ছে বিভিন্ন জায়গায়, এর মধ্যে কোনো সমস্যা নেই। কিন্তু বাংলা ভাষাটা কি আমি পড়বো না, এইটা পড়ার প্রশ্ন নয়, সম্ভ্রমের প্রশ্ন। আমি কি সম্মান করতে পারছি আমার ভাষাকে, এটাই কিন্তু মূল জায়গা। এবং এই সম্মানের জায়গা, এই সম্ভ্রমের জায়গাটা যদি বাঙালি ফিরে পায়, আমি জানি না সেটা কিভাবে সম্ভব, তবে অচিরেই আমার এটা বিশ্বাস যে বাঙালি যদি আরও একটা, মানে তপন রায়চৌধুরী যেটা বলেছে, যে আবার একটা কোনো রেনেসাঁস আসে, তবে হয়তো এর একটা কোনো ভালো দিক ঘটতে পারে। কিন্তু কে আনবে রেনেসাঁস? মানে দ্য থার্ড রেনেসা, যদি আমি ইতালি রেনেসাকে প্রথম ভাবি, 19th সেঞ্চুরি আমাদের যেকে সেকেন্ড ভাবি, থার্ড ওয়েভটা কিভাবে আসবে? সেটা এক হতে পারে সাহিত্যের মাধ্যমে। সাহিত্যের একটা বিরাট বিপ্লব হয়ে গেল এবং প্রত্যেক বাঙালি আবার বাংলা ভাষাকে নিয়ে পড়তে শুরু করলো। অহংকার বলবো না, একটা কনসাসনেস তার মধ্যে ডেভেলপ করলো, যে না, এটাই আমার অস্তিত্ব, এটাই আমাকে ধরতে হবে, এবং এই জায়গাটাই স্বধর্মের নিধানং শ্রেয়। আমার জায়গাটা খুব খুব পাকার যাকে বলে, সেই জায়গাটাকে খুব আঁকড়ে ধরতে হবে, এবং এর মাধ্যমে একটা উত্থান হবে। এটা দিক। কিন্তু খারাপ যে দিকটা যেটা ঘটেছে, এই মুহূর্তে বাংলা সাহিত্যে একটা প্রবণতা দেখা দিয়েছে, যে একটা লুসিড ফিল গুড লিটারেচার তৈরি হওয়া, যেটা আমাদের বাংলা সাহিত্যের পক্ষেও খুব একটা ভালো না। কারণ যে ভাষায় শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লিখেছেন, আমি তৎসমবহুল শব্দের কথা কিন্তু বলছি না, আমি বলছি গ্রাঞ্জারের কথাও বলছি না, আমি বলছি ভাষার যে একটা একটা গরিমা, গৌরব, একটা ভাষা কতটা উন্নত। আমরা যখন বলি গ্রিক সিভিলাইজেশন, তখন কিন্তু একটা গ্রীসের সেই সময়ে যে উচ্চতাটায় পৌঁছেছিল ভাষা সাহিত্য সব কিছু মিলেই, সেই জায়গাটা বলি বাঙালিরও কিন্তু, বাঙালি যদি একটা সভ্যতা ধরি, তাহলে সেও কিন্তু একটা সময় একটা জেনিথ, একটা শীর্ষকে স্পর্শ করেছিল। সেইটা ভাঙিয়ে কিন্তু আমরা খাচ্ছি। সেই কবে ঘি খেয়েছিলাম, সেই হাত শুঁকে মরছি আসলে। কিন্তু নতুন যে আবাদ, আমাদের যে মনোভূমি, তার যে কর্ষণ করা, যেটা কৃষি, যেমন সংস্কৃতি শব্দের সঙ্গে কৃষির একটা সম্পর্ক আছে, এগ্রিকালচার, সেইটা কিন্তু ঘটছে না। তার কারণ হচ্ছে মেইনলি আমাদের যারা একেবারে সিরিয়াস পাঠক, তারা কিন্তু ইংরেজির দিকে চলে গেছে। কিন্তু সাউথে অনেক সাহিত্য সম্মেলনে গিয়ে আমরা দেখেছি যে সাউথ ইন্ডিয়ায় কিন্তু তাদের নিজের ভাষা নিয়ে যে অস্মিতা, সেটা প্রবল, এবং তাদের ভাষার যে ডেভেলপমেন্ট, তাদের সাহিত্য এবং সিনেমা এবং অন্যান্য আর্ট ফর্ম, তাদের ভাষায় যাতে খুব ভালো মানের হয়, সেটা জন্য তারা খুব মরিয়া। কিন্তু আমরা কিন্তু সেই রকম নয়। এইটাকে আমরা জাস্ট
ব্যাট করে যাচ্ছি, একটা ড্র করব, এরকম একটা ম্যাচ, মানে একটা মরিয়া চেষ্টা আমাদের মধ্যে নেই। একটা খেলাকে ড্র করব, একটা যেমন আমরা একটা স্টেলমেট হয় না দাবা খেলায়, যে এই খেলাটায় আমরা, এই খেলাটার কোনো নিষ্পত্তি হবে না, মীমাংসা হবে না, ফলে আমি, ও হারছে না আমিও হারছি না, ও হারছে না আমি জাস্ট টিকে আছি, এইরকম ভাবে না করে যদি সত্যি বিশ্বাস, শুধু শুধু কল্পনা নয়, আমাদের কি ছিল, আমাদের কি মহান উত্তরাধিকার, অমুক তমুক ইত্যাদি নয়, বর্তমানে আমরা বাস্তবে যদি আবার এই একটা ল্যাঙ্গুয়েজের দিক থেকে, ভাষার দিক থেকে উৎকর্ষ আনতে পারি, তবে কিন্তু বাঙালির ভেতর থেকে একটা কোথাও আত্মপ্রত্যয় জাগ্রত হবে বলে আমার বিশ্বাস। কারণ আমরা যা যা পেয়েছি, যা করেছি, সব ভাষার মাধ্যমে করেছি। আর আমি যে কথা আবার বললাম যে ইংরেজির সঙ্গে বাংলার কোনো বিরোধ নেই, তাহলে অরবিন্দ ইংরেজি ভাষার ওই রকম একজন স্টলওয়ার্ড। বিবেকানন্দ, তিনি যে গদ্য ভাষাটা লিখছেন, আপনি ভাবুন, বাংলা গদ্য, অসাধারণ গদ্য। এবং আমাদের অপরাপর যারা আমাদের একেবারে মেইস্ট্রো, তারা যে গদ্যটা তারা ইংরেজিতেও লিখছেন, প্যারালালি বাংলাতেও লিখছেন। কারণ সেই সময় বাংলা লেখাটার একটা ভায়াবিলিটি ছিল, এখন যেটা নেই। সেই ভায়াবিলিটিটা তৈরি করতে হবে। সেটা কিভাবে আমি জানি না, কোনো হাতে গরম কোনো এইটা হলে এইটা হবে এমন কোনো রুল বা মানে কোনো টোটকা আমার হাতে নেই, কারোর হাতেই নেই। কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে এটা ভাষার সংকট নয়, এটা আমাদের আত্মপরিচয়ের সংকট। আমাদের এখানে যারা প্রত্যেকে বাঙালি আছে, তাদের মধ্যে সেই ভাষাগত যে আমিত্ব, সেই কনসাসনেসটা জাগ্রত করতে হবে। এবং যদি আমরা পারি, তাহলে আমাদের বাংলায় একটা থার্ড ওয়েভ হয়তো আসতে পারে। আদারওয়াইজ ইটস আ লস্ট গেম। এইটুকুই বলি। আমি এই সময়ের একজন লেখক হিসেবে চেষ্টা করছি এবং প্রতি মুহূর্তে ভয় পাই যে আমাদের যে উজ্জ্বল উত্তরাধিকার, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, এদের পরে যে যারা আমরা বাংলা ভাষা লিখতে বসি না, আমাদের ভয় লাগে যে এই উত্তরাধিকার কি আমরা বহন করতে আদতেই সক্ষম। কিন্তু এই ভয় লাগে বলেই কিন্তু আমরা চেষ্টা করি যে শ্রেষ্ঠ যে এক্সপ্লোরেশন অফ দ্য পসিবিলিটিস অফ ল্যাঙ্গুয়েজ, যেটাকে বলা হয়, ল্যাঙ্গুয়েজ কত দূর এক্সপ্লোর করতে পারে আমাদের চেতনাকে, কত শ্রেষ্ঠ শব্দ দিয়ে, দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, যেটাকে ফ্লবেয়ার বলেছেন, যে একেবারে যে মানে একদম জাস্ট শব্দটা, প্রপার শব্দটা দিয়ে ধরে যদি বাংলা ভাষাকে আবার স্বমহিমায় ফিরিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমার মনে হয়, যেটা আমি বলছিলাম, একটা থার্ড রেনেসাঁ হয়তো বাংলার আসতে পারে। এবং এইটা তার শুরু। আজকে এখানে ক্লাসিক্যাল ভাষার মর্যাদার লাভ, এবং তারপরে অবশ্যই অচিরেই হয়তো আমরা দেখতে পাবো সেই রকম কোনো ওয়েভ আসবে। আপনারা আমার নমস্কার নেবেন, আমার ধৃষ্টতা মার্জনা করবেন।